যেমন আমাদের টাঙ্গাইলে হাদাই না, যদি তার কথা শুনে মানুষ খালি হাসতেই থাকে। আমার এই টাঙ্গাইলেরই ভালো গাছক ছিল তরফ আলী সরকার। আমরা ছোটবেলা গান শুনতাম, ওনার স্টেজে মানুষ খালি কাঁদতে থাকে। এই লোকই হাসে, ওই লোকই আবার বসে বসে কাঁদে। যখন যে ব্যথার কথাটা তুলে ধরতে পারে তখন তার হৃদয়ের মধ্যে লাগিয়ে ওই দুই চোখের অস্ত্র জড়িয়ে পড়ে। আমার উস্তাদ এই কথাটা বলছিল যে হাসির মাঝে লুকিয়ে থাকে দুঃখ বেদনা, আঘাত পেলেই ঝরে চোখে অধর ঝরনা। হোক আমরা এখন যেহেতু ভাবের জগতে হাবুডুবু খেললাম, যদিও আমি ভক্ত পথে আমার দয়াল একটু করে কথা না রাখলে মা পালা গাওয়াটা আমার ব্যথা, যার কারণে আমি একটি গান লাগছি দেখি। বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা দামে কত যে নামে ডাকি, আনিতে চাই দয়াল গো তোমার আসলে নাম কথাটা একটু চুক্তি আছে না? এই বহু নামে ধরা দামে কেউ কই দয়াল, কেউ কই মুর্শি, কেউ কই বাজান, কেউ কই আমার প্রাণ, কেউ কই আমার ভান। বহু নামেই তারে ডাকি, আসলে কোন নামটা তোমার আসল, ওই নামটা ধরে যেন আমরা তোমার ওই স্মরণে পড়ে থাকতে পারি। বহু নামে ধরা দামে, বহু নামে ধরা দামে, বহু নামে ধরা দামে কত যে নাম ডাকি, জানিতে দয়াল তোমার আসল নাম ডাকি, জানিতে দয়াল তোমার আসল নাম ডাকি। সর্বশাস্ত্রে শুনিতে যে চাই দয়াল গো তোমার নাকি মাতা পিতা নাই, তোমার নাম করণ কইব সেবা, তোমার নাম করণ কইব সেবা। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই দয়াল গো তোমার নাকি মাতা পিতা নাই,
পাগল বিজয়। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি তো সেই ভাবের পাগল নই। মনের মাঝে গুল দেবে চাইতে পাগল, আমার মনের মাঝে গুল দেবে পাগল। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি তো সেই ভাবের পাগল নই। আমার মনের মাঝে গুল দেবে চাইতে পাগল, মনের মাঝে গুল দেবে চাইতে পাগল, আমার মনের মাঝে গুল দেবে চাইতে পাগল। ভাবে মহাজনী গান কইরা গেলাম শেষ, আজকে আমার যে গুরু সাথে তার কাছে রাইয়া গেলাম শেষ। ভাবের কথা জোড়া গাতা সবারে জানা, ভাবে ভাবে ভাবের কথা দয়ালে নাই গো দয়ালে, আরেকটা কথা রাখি, মুখে বল তো গানের কথা। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অন্য জাতি বংশ থাকতেও আমার কুরাইশ বংশে জন্ম নেওয়ার কারণটা কি? কথাগুলো সুন্দর না? আসলে ইংরেজদের মধ্যে আলোচনা করলে ভালো হয়। আর অন্য অনেক ধর্ম ছিল, অনেক বংশ ছিল, সেখানে তার জন্ম না দিয়ে কুরাইশ বংশের মধ্যে তার জন্ম নেওয়ার কারণটা কি জানলে তো আর ভালো লাগতো। শিবিরের ময়দানে হযরত আলীর সাথে মাবিয়ার যুদ্ধ। শিবিরের ময়দানে পাগল ওয়াসকরণী এক মাঠের মধ্যে বসে আছে, শত শত লোক হাতে সত্যি তরোয়াল লাঠি লইয়া ওই পথে রওনা হয়েছে। পাগল জিজ্ঞেস করে, ভাই তোমরা শাড়ি বেঁধে হাতে থালা সরকি লইয়া কোথায় যাচ্ছে? ওই শিবিরের ময়দানে হযরত আলীর সাথে মাবিয়ার যুদ্ধ হবে। পাগল ভাই আমাকে কি নিয়ে যাবে সাথে ওই যুদ্ধে? একজনে কয় গায়ে 100 টাকা মাংস হবে না, ওই যাবো যুদ্ধ করবা। আর একজনে দেখে দেখে কয় ওই বড় ভাই যদি হাতে দিতে পারে ওই সময় কাজে লাগবো, নিয়ে এলো
ছেলে চল শিবিরের ময়দানে যুদ্ধ করতে হবে। পাগলটা কোণে দাঁড়িয়ে রয়েছে, চোখ করে দাঁড়িয়ে মাঠে তো যুদ্ধ লেগে গেছে। ওই দলের লোকে জানে না বুঝে হযরত আলীর মনে মনে ভালোবাসে, এটা ওই দলের লোকে জানে না। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আস্তে করে লোক করে যাচ্ছে। পাগলটা কয় আমি থাকতে হযরত আলীর লোক মরে যাবে, আমি মরতে দিব না। একজনে বললে ভাই আমার একটা তরবারি দাও। অতি ছোট্ট মানুষ, একবারে আংলা মানুষ, করতে পারবি বলে যাও তুমি। যারে ধরে ক্ষতি করে, যারে মারে ওই মরে, যারেই ধরে সেই পরে, যারেই মারে সেই মরে। এমনি করতে করতে অনেক সৈনিক সে মেরে ফেলল। মাঝে দূর থেকে দেখে ছোট্ট একটা মানুষ, গায়ে মাংস নাই, অনেক লোক ফানি দিল, মেরে ফেলল। পরে তোরা ফলো কর, পরে ফলো কর। ৭২ জাতি ওই অস্ত্রণী পাগলার গায়ে লাগাইল। আরে ৭২ জাতি যখন গায়ে লাগাইছে, ওই মানুষটাকে স্থির থাকতে পারে, ঢেলে ঢুলে পড়ে গেল। পড়ে যায় হযরত আলীকে একটু ইশারাতে ডাকলো, আপনি আমার একটু কাছে আসেন। হযরত আলী এগিয়ে গেল, যুদ্ধ শেষ। আপনার পাঠানো আমার একটু দেন, আমি আপনার বাড়িতে একটু ঘুমাবো। হযরত আলী পাঠাটা দিল, সর্বশরীরে রক্ত ছিন্ন ভিন্ন হয়ে পড়তেছে। চাতক পাখির মতো হযরত আলীর মুখের দিকে তাকিয়ে আছে। এখন হযরত আলী কয়, পাগল তুমি আমারে কি দেখো যে আমি আপনারে দেখি? আমার বন্ধুরা তো আমি কোনোদিন দেখি নাই, যারা আমি জনম জনম ভালোবাসি সেই মোহাম্মদ তাকে তো আমি দেখি নাই। আপনি তো তার সাথেই ছিলেন, তার তো একটু নিঃশ্বাস প্রশ্বাস আপনার মধ্যে আছে। আপনার এই নয়ন দিয়ে তো আপনি তাকে দেখবেন, আপনার আমি দেখতেছি। আপনারা দেখলেই যেন আমার সেই দিন বন্ধুর আমার দেখা হয়ে যায়। হযরত আলী কয়, বাপ রে বাপ, নবীর সাথে তোমার আমরা কয়জনে বা ভক্ত হইতে পারছি, গুরুর ভক্ত হইতে তো পারি নাই। শুধু খালি তোমার জন্য আমি এই সন্তরে ঘুরতেছি। আমার কাম দয়া বন্ধু তোমার
তো নাচলে আমার কি দলিরে দিব দিয়া তোমার মনে না ধরা আপনারা একটু নীরবতায় শুনলেন, কথাগুলো একটু ভারে ভারে বলুন। ভক্ত আর গুরু, গুরু একদিন ভক্তের অধীনেও পড়ে যায়, গুরু একদিন ভক্তের অধীনেও পড়ে যায়। যখন আমি ছোট ছিলাম আমার বাবা যত কষ্টই হোক কাজ করে হাতে গেলে আমার জন্য সদা একটা বাদ রেখেও একটু বাতাসা নিয়ে আসতো না। ওই বাতাসার টুকরাটা হাতে দিয়ে বলতো, বাবা রে তোর জন্য তোমার কোরআন পড়ে তাই আমি একটা সদাই বাদ রেখে আমি তোর জন্য এটা আনলাম। মারেও দিত আমারও দিত। এখন আমার বাবার বয়স 25 হয়ে গেছে, মামা জানে এখন আর আগের মতো চলতে পারে না। একসময় উনি গুরু ছিল, এখন ভক্তির অধীনে কেমন করে হাতের বন্ধুতে থাকে। মা কয় বাঙালি শক্ত শক্ত বাতাসা খাইতে পারি না, যদি আমার জন্য নরম কেউ এনে দিত। তোর বাবা তো আমার জন্য আনতো, তোর বাবা তো এখন কাজ করতে পারে না। আগের মতো কত কিছু এনে দিত, তোর বাবাই তো এখন আনতে পারে না। তোর আমার খাইতে মন চায়, এখন ভক্তের অধীনে বলে গুরু কাঁদে, কে বলে গুরু
বলে বাবা রে তোর বাবা এখন কামাইও করতে পারে না, চলতেই তো পারে না, আমার জন্য রাখবো কি? পারলে আমার দিকে 5 টাকার পানিশো ভাইয়া বসে না কোনো দিনে